আজ জানো তো বাড়িতে রান্নাবাড়ি নেই। আজ হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের নিয়মভঙ্গের দিন। মানে আজ হচ্ছে আমাদের মাছ খাওয়া, মৎস্যমুখীর দিন, যার জন্য আজকে আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতেই আমাদের নেমন্তন্ন। তাই জন্য বাড়িতে রান্নাবাড়ি নেই, তো ভাবলাম চলো ঘরটাকে ভালো করে গুছিয়ে ফেলা যাক। তো আগেই বিছানা পাটিটা গুছিয়ে ফেললাম, কারণ বিছানাপত্র গোছানো হয়ে গেলেই কিন্তু ঘরের অর্ধেক লুকসটাই চেঞ্জ হয়ে যায়। আর যেহেতু আমাদের এতদিন অসুখ চলছিল, তো প্রচুর জামা কাপড় কাচা হয়েছে। বুঝতেই পারছো এখন শীতকাল চলছে, তো প্রচুর জামা কাপড় ছিল যেগুলোকে কাচতে হয়েছে। তো এখন হচ্ছে সেগুলো ভাঁজ করার পালা। তো একদিনে তো সব ভাঁজ করে ওঠা সম্ভব হচ্ছে না, কারণ যেহেতু আমাকে একা হাতেই পুরোটা করতে হয়, তাই আমি প্রতিদিনই অল্প অল্প করে জামা কাপড় ভাঁজ করে জায়গায় রেখে ঘরটাকে গুছানোর চেষ্টা করছি। আর দেখো এইদিকে আমি কিছু লিভ প্ল্যান্ট এনেছিলাম, কিছু ইনডোর প্ল্যান্ট, যেগুলো ঘরের মধ্যেই রাখার চেষ্টা করছি। জানি না কতটা যত্ন করে গাছগুলোকে সুন্দর করে রাখতে পারবো। তাও দেখো গাছগুলোকে একটু ভিজা ন্যাকড়া দিয়ে পাতাগুলোকে ভালো করে একটুখানি পরিষ্কার করে দিচ্ছি। যে কোনো জিনিসকে সুন্দর রাখতে গেলে কিন্তু তার পেছনে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়, তবেই সেই জিনিসটাকে আমরা সুন্দর করে রাখতে পারি। সেটা ঘর হোক বা নিজেকে হোক বা যে কোনো জিনিসই হোক, সেটাকে সুন্দর করে রাখতে গেলে কিন্তু আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়। আর সেই জন্যই আমি দেখো গাছগুলোর পাতাগুলোকে একটু ভালো করে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি, যাতে গাছগুলো একটু ভালোভাবে থাকে আর কি। আর দেখো, যেহেতু মানে ঘর কিন্তু আমার রাস্তার উপরে নয়, একটু ভেতরের দিকে, কিন্তু কেন জানি না প্রচুর পরিমাণে ধুলো হয়। একদিন একটা জায়গা পরিষ্কার না করলে মনে হয় যেন কতদিন সেই জায়গাটা টাচ করিনি, এতটাই মানে ধুলো জমে যায়। তো প্রতিদিনই চেষ্টা করি অল্প অল্প করে সব কিছুকে একটু ডাস্টিং করে নিতে। তো সেই জন্যই সব কিছুর ওপরগুলো একটুখানি মুছে নিলাম, নিয়ে ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো দেখো ঘরটা মোটামুটি একটুখানি গুছিয়ে তুলেছি। তো তোমাদের কেমন লাগলো আমার ঘর গোছানোটা অবশ্যই কিন্তু আমার সঙ্গে কমেন্টস করে শেয়ার করো।